কবি অনুপম সৌরীর সরকারের কবিতা একটি গাছ ও একটি পাখির গল্প। বালিকা বয়স যে গাছটির, তার জন্য বরাদ্দ হলো ধূসরাতা। তাচ্ছিল্য সহ্য করতে করতে ধীরে ধীরে তরুণী হলো সে। অপাঙ্ক্তেও সে কন্যা, কেউ করেনি আদর, কেউ দেয়নি সম্মান। অগাধ সমুদ্রের মালিকানা তার, কিন্তু তা শুধু বাইরের দৃশ্য সজ্জা। ভেতর ঘরে সুবিস্তৃত বালুচর বন্ধাত্মের মতো রিক্ত করে, ব্যর্থ করে তার আধার জীবন। তবুও মানেনি পরাজয় লাঞ্ছিতা সেই গাছ। সে তার আপন শক্তির জোরে সংগ্রহ করে বাঁচার প্রাণ রসদ। তার সঙ্গী হয় একটি আকাশ রঙের পাখি। পাখিটি এসে বসে সেই গাছের স্নিগ্ধ ছায়ায়। মাতৃহারা অবহেলিত পাখিটিও গাছটির মতোই দুঃখ বক্ষে বয়। দুঃখের সঙ্গে দুঃখ মিলে যায়, অশ্রুর সঙ্গে অশ্রু। জীবন হয় হিরণময়। প্রাণের কথা পৌঁছে যায় অন্য প্রাণের কাছে। এভাবেই বাঁচে ওরা, দুটিতে বাঁচে। কখনো কখনো আশ্চর্য মায়া বলে পাখিটি হয়ে যায় গাছ, গাছ হয়ে যায় পাখি। ভরে যায় পূর্ণতায় দুই জীবনের ফাঁকি। একে অন্যকে গান শোনায় তারা, একে অন্যের গানের কদর করে, ভুলো ধরে, বাঁচে একে অপরের কোমল সমাদরে। পাখিটি মাতে সৃজনের উৎসবে একে অন্যের কাছে হয়ে ওঠে মাথার উপর ছায়া, প্রসন্ন আশ্রয়। পূর্ণমাসী চাঁদ ছুঁয়ে জ্যোৎস্না বিনিময়। একটুখানি জলও দেয়নি যারা, তারাই এবার গোড়ায় ঢালে বিষ। পাখিটি ছিল ভাগ্যিস, হজম হলো সব। জীবন জুড়ে জীবনের গৌরব। গাছের পাতায় গভীর হয় সবুজ, তুচ্ছতার নিদারুণ ক্ষয়। গাছের বুকে মাধুর্যের সঞ্চয়। কেউ বলল, দেখেছো কি বেহায়া মেয়ে, বাঁজা মেয়ের নষ্টামিটা দেখো। কেউ শোনালো, স্বামীকে ধরে রাখার ক্ষমতা নেই বলে কচি ছেলেটার মাথা চিবিয়ে খাচ্ছে, রাক্ষসী অসতী। কেউ ছিটালো ঘৃণা, কি ঘেন্নার কথা। পরিবারের সম্মানের কথা ভেবে এর গলায় দড়ি দিয়ে মরা উচিত। ওদিকে তখন ও দুটি মন পদ্মাতে ভিজে শুদ্ধ। বেলা ফুলেতে সৌরভ জাগে, মণিপত্ত ব্যাকুল। কিন্তু পাখিটি বন্দী হলো, খাঁচায় হলো রুদ্ধ। অতএব রূপকথার গল্পটির নোটে গাছটির মুড়োবার হলো সময়। গাছটির মনে পড়ল গোবৎসের গল্প। নারায়ণকে মনে হলো নির্মম। বৃদ্ধার গরুটির মতো তার গোবৎসটিকেও ওরা কাটতে এলো যখন, চিৎকার করে উঠল ভয়ার্ত সেই গাছ। আমার অবলম্বনকে কেড়ে নিও না তোমরা, দোহাই তোমাদের, ওকে ছেড়ে দাও, ফিরিয়ে দাও আমায়। কিন্তু কেউ করল না কর্ণপাত তার আর্তনাদে। নিষ্ঠুর ওরা কেড়ে নিল তার পরম ধন। মৃত্যু আর তার মাঝে দাঁড়িয়ে থাকা মায়া ঘোর পিছু টান। আত্মহননে যাবার আগে গাছটি জানতেও পারল না তার পাখিটিকে সে কতখানি নিঃস্ব করে গেল, কতখানি তমসাবৃত হবে তার ভুবন। কি নিদারুণ বিপন্নতায় ক্লান্ত করে গেল তার সমস্ত জীবন। হতভাগিনী জানতেও পারল না তার পরাণ পাখিটিকে আটকে রাখার মতো খাঁচা বিধাতা পুরুষ তৈরি করতে পারেননি কখনো। সেই অকাল মৃত গাছটির নাম কাদম্বরী, সেই তীর বিদ্ধ পাখিটির নাম রবীন্দ্রনাথ।